ঘড়ির কাঁটায় তখন ঠিক 9টা বেজে 35 মিনিট, আর 10 মিনিট পরেই 9টা 45 মিনিট থেকে শুরু হবে ছাত্র জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক। ঠিক তখনই পুরুলিয়া জেলার হুড়া থানার অন্তর্গত লক্ষণপুর জগদা সৎসঙ্গ ক্ষীরোদাময়ী বিদ্যাপীঠে পরীক্ষা কেন্দ্রে আসা বর্ণালী হাঁসদা নামের এক পরীক্ষার্থী বুঝতে পারে যে সে ভুল পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছেছে। তার সঠিক পরীক্ষা কেন্দ্র সেখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে হুড়া হাই স্কুলে। ভুল করে ভুল পরীক্ষা কেন্দ্রে আসা ওই ছাত্রী সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে আর 10 মিনিট হাতে সময় রয়েছে। জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ভুল পরীক্ষা কেন্দ্রে চলে আসায় সে দিতে পারবে না ভেবে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়েই পুরোপুরি ভেঙে পড়ে। বিষয়টি জানার পরই সেখানে থাকা হুড়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ মাহাতো তড়িঘড়ি ওই পরীক্ষার্থীকে নিজের গাড়িতে করে নিয়ে যান তার সঠিক পরীক্ষা কেন্দ্র হুড়া হাই স্কুলে। পরীক্ষা শুরুর 3 মিনিট আগে অর্থাৎ 9টা 42 মিনিটে ওই পরীক্ষার্থীকে সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন শিক্ষা কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ মাহাতো। আর প্রসেনজিৎ বাবুর এমন উদ্যোগকে সাধুবাদ জানান পরীক্ষা কেন্দ্রে আসা সমস্ত অভিভাবকেরা। ধন্যবাদ জানান পরীক্ষার্থীর বাবা চিত্তরঞ্জন হাঁসদা। আমার মেয়ে বাড়ি থেকে ফোন করেছিল, ফোন করে মানে ওর বান্ধবীর সাথে, তো ও বললো যে বান্ধবীর কাছে বললো যে লক্ষণপুর বয়েজে পড়েছে। তো এখানে আনলাম আমি বয়েজে স্কুলে। তো একবার গেল মেয়েটা ওখানে গিয়ে দেখছে মানে ওর বান্ধবীগুলো কেউ নেই, আবার চলে এলো গেটে আমার কাছে। তো বলছে কেউ নেই আমার বান্ধবীগুলা, কই দেখতে পাচ্ছি না একজন হুড়াকার স্কুলে। তখন ওই একটা পুলিশ ম্যাডাম আছে না, ওকে জিজ্ঞেস করলাম, বলি দেখুন তো দিদি এটা কি ইয়ে হয়েছে। তখন ফের বললো যে 20 নাম্বার রুমে চলে যাও, 20 নাম্বার রুমে 2 নাম্বারটা আছে। তারপরে ফের তো আবার চলে এলো যে ওখানে যে গার্ডম্যানগুলো আছে তারা বললো যে ইয়েতে মানে তোমার ইয়েতে পড়ে গেছে হুড়া হাই স্কুলে। তো আবার ফিরিয়ে দিনে এলো গেটে। তারপরে পুলিশ বাবুগুলো চলে এলো। তারপরে প্রসেনজিৎ মাহাতো থানা সমিতির সদস্য, তিনি আমাকে বললেন যে কোনো আপনার মেয়ের কোনো অসুবিধা হবে না, ওনারা নিয়ে গেছে হুড়া। 9টা 45 থেকে পরীক্ষা শুরু, এখন বাজে প্রায় 9:30। একটু তো ভয় ছিল নাকি মেয়ে পরীক্ষা দিতে পারবে কিনা? হ্যাঁ, ওটাই মানে আমার সন্দেহ যে টাইমে উপস্থিত হতে পারবে না, ওটাই একটু ঝামেলা। কি নাম মেয়ের? বর্ণালী হাঁসদা। বাড়ি কোথায়? দুধপানিয়া। আপনার নাম? চিত্তরঞ্জন হাঁসদা। আপনি বাবা হন? হ্যাঁ। বলছি ঠিক পরীক্ষার আগের মুহূর্তে দেখলাম একজন পরীক্ষার্থী নিজের সেন্টার ভুল করেছিল, আপনি নিজের গাড়িতে বসিয়ে তাকে তার পরীক্ষা কেন্দ্রে এনে পৌঁছালেন, কি বলবেন? বর্ণালী হাঁসদা বলে ভুল করে লক্ষণপুর বয়েজ হাই স্কুলে চলে গেছিলেন। তো আমরা জানতে পারি সাথে সাথেই আমাদের আমরা আমার নিজের গাড়িতে এনেই পৌঁছালাম হুড়া হাই স্কুলে। শুধু আমাদের হুড়া এখানেই নয়, আমাদের প্রত্যেকটা ব্লকে 2টা ব্লকেই আমাদের সবাই সমাজকর্মীরা এবং সাংগঠনিক দিক থেকে আমরা সবাই তৎপরতা আছি এবং আমাদের সমস্ত সেরকমভাবে নির্দেশ দেওয়া আছে যে প্রশাসন তো আছেই, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আমরা সকলে প্রত্যেকটা ব্লকে আমরা কিন্তু সাংগঠনিকভাবে আমরা এই কাজগুলো করছি, যে যেখানেই যা অসুবিধা হচ্ছে এবং যেখানে হাতি প্রবণ এলাকা সেখানেও প্রশাসন তৎপর আছে। বিদ্যুৎ বিভাগকেও বলা হয়েছে যে তারা যেন এই সময় ইলেকট্রিক না করে কোনো বিঘ্ন না ঘটে। এবং আমাদের হুড়া ব্লকে আমরা আজকে 4টে স্কুলে হুড়া বয়েজ, হুড়া গার্লস এবং লক্ষণপুর গার্লসে আমরা প্রত্যেকটা ছাত্রদের শুভ কামনা করি যে আগামী দিনে ওরা ভালো পরীক্ষা দেয় এবং ওরা নিজের জীবনে নিজের পেশায় প্রতিষ্ঠিত লাভ করুক এবং আগামী দিনে আমাদের পুরুলিয়া জেলার নাম গৌরবান্বিত করুক। এবং পুরুলিয়া জেলা আমরা যদিও পিছিয়ে পড়া জেলা, তবুও আমাদের এখান থেকে বিভিন্ন জায়গায় দেশ বিদেশেও আছে, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত লাভ করেছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন সমাজকর্মী, রাজনীতিবিদ প্রত্যেকে অনেক জায়গায় অনেকে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী মা বাবা বুঝেছে, তারা সরকার তৎপরতা আছে, বিভিন্ন স্কলারশিপ, এসসি হোস্টেল
জুতা জামা থেকে একদম একদম স্নাতক স্তর থেকে সমস্ত কিছু স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তারা আগামী দিনে আমাদের হুড়া কেন প্রত্যেকটা জায়গার মান ধরে রাখুক, সমাজ বিভিন্নভাবে সমাজের কাজে লাগুক, এটাই আশা এবং আকাঙ্ক্ষা করব।